নমস্কার, কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম ট্রেডিশনাল রাধাবল্লভীর রেসিপি। অনেকেরই কমপ্লেন থাকে যে কচুরি ভাজার সময় ফোলে না বা পুর বেরিয়ে যায় বা ফেটে যায়। আজকে সেই সবগুলোর টিপস থাকবে, তার জন্য সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য আমি 6 থেকে 7 ঘন্টা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1.5 কাপ বিউলির ডাল আছে। এবার একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে দিয়ে দেব এই ডাল, জল ঝরিয়ে নেব আর প্রয়োজনে অল্প জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের একদম মিহি একটা পেস্ট। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য 3/4 টিস্পুন কালো জিরে আর দিয়ে দেবো হিং 1/2 টিস্পুন। এই সময় গ্যাসের ফ্লেমটা কম রাখবেন। তারপর অ্যাড করে দেবো আমি এখানে 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা, যেটা কোর্সলি গ্রাইন্ড করা রয়েছে। দিয়ে দেবো 2 টিস্পুন মৌরি গুঁড়ো, এটার জন্য কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। আর তারপরে যাতে পুরোটা পুড়ে না যায় তাই অল্প করে জল অ্যাড করব আর এটাকে বেশ ভালোভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত অয়েল সেপারেট হয়। আর তার সাথে সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। দেখুন অয়েল সেপারেট হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা বিউলির ডালের পেস্টটা। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আর তারপরে এটাকে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করব। দেখুন আস্তে আস্তে ড্রাই হতে শুরু করেছে এবং নিচে লেগে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেই কারণে কিন্তু গ্যাসের সামনে থেকে সরলে চলবে না। দেখুন এই পর্যায়ে এটা একদম একটা জায়গায় জড়ো হয়ে আসছে আর ড্রাইও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর তারপরে আমি শুরু করে দেব পরবর্তী প্রসেসটা। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3.5 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। তারপর অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুন মতো মৌরি গুঁড়ো আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো আদা কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যেহেতু মশলা আছে তাই খুব ভালোভাবে কিন্তু মিশাতে হবে। অল্প ময়দা হাতে নিয়ে একটু মুঠো করলে দেখুন একটা শেপ নিয়ে নিচ্ছে, আবার একটু আঙুল দিয়ে চাপ দিলেই কিন্তু সেটা ভেঙে পড়ে যাচ্ছে। তার মানে আমাদের ময়ান একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা মাঝারি ডো বানিয়ে নেব, মানে যেটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না। আর এখানে জল যেটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে এটাকে রেস্ট করতে দেবো 20 মিনিটস, নইলে কিন্তু বেলার সময় সেটা ছোট হয়ে যায় আর পারফেক্ট টেক্সচারও আসে না। দেখুন একটা চাপ দিলে কিরকম স্প্রিং হয়ে যাচ্ছে আর সেই কারণে কিন্তু এটা হয়ে থাকে। প্রায় 20 মিনিট পর ফেরত এলাম। দেখুন এবার দেখিয়ে দিই, একটা আঙুল দিয়ে আবার আমি প্রেশার দিচ্ছি। দেখুন এবার কিন্তু স্প্রিংয়ের মতো উঠে আসছে না, তার মানে এটা বেলার সময় আর ছোট হয়ে যাবে না। এই কারণে রেস্ট দেওয়াটা খুব দরকার। এবার আবার একটু মেখে নিয়ে আমি এর থেকে সমান মাপের লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে নিচ্ছি আমি, আর বাকিগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। তারপরে এটাকে খুব ভালোভাবে একদম গোল শেপ দিয়ে নেব। এবার একটা বাটির মতো বানিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ডো, দিয়ে ভালোভাবে মুখটা সিল করে নেব। এই একইভাবে বাকিগুলোও কিন্তু আমি গড়ে নেব। এবার আমি সবগুলো বেলে নেব। এবার আপনাদের কয়েকটা বেলে দেখিয়ে দিই। প্রথমে দেখুন আমি হাত দিয়ে একটু চারদিকটা চেপে দিচ্ছি যাতে পুরটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। তারপরে অল্প একটু তেল দুদিকে লাগিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব। আরও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সে একইভাবে আমি চারদিকটা একটু সমান করে নেব আর তারপরে অল্প তেল দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব। সবগুলো বেলে নিয়ে তারপরে আমি ভেজে নেব এক এক করে।
এবার রাধাবল্লভীগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা দিক কি সুন্দরভাবে ফুলে উঠছে। এবার আর একটা দিকও ভেজে নিয়ে আমি তুলে নেব। এই একইভাবে বেশ কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারবেন আপনারা কোনোটারই কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না, আবার সবকটাই খুব সুন্দর ফুলছে। ময়দা মাখাটা যদি ঠিকঠাক হয় আর পুরটা যদি ড্রাই হয় তাহলে কিন্তু কচুরিতে ভাজার সময় পুর বেরিয়ে যায় না বা ফেটে যায় না, আর প্রত্যেকটাই সুন্দরভাবে ফোলে। এবার গরম গরম ভেজে নিয়ে মিষ্টির দোকানের মতো তরকারি বানিয়ে ফেলুন আর সেটার সঙ্গে পরিবেশন করে দিন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এটুকুই, নমস্কার।